আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিলাম। সকালবেলা উঠেই নামাজ পড়লাম, নামাজ পড়ে কাজে নেমে গেলাম। এই যে শুটকিগুলো দেখতেছেন, এগুলো আমি চিটাগাং থেকে আনাইছি একজনের দিয়া। শুটকিগুলো আসলে অনেক মজা। আমরা যেহেতু বেশিরভাগ সকালেই ভাতের সাথে ভর্তা করি, সেজন্য শুটকিগুলো আনাইছি। আর এখানে দেখেন, রাত্রে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখানে যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা অনেক আগের র্যাক, পুরনো হয়ে গেছিল, জং পরে মানে আর কি একটু নষ্ট হয়ে গেছিল। তো আমার ছেলে এটা রং করলো সুন্দর করে। এখন তো অনেক সুন্দর সুন্দর র্যাক বের হয়েছে, মানে এটা অনেক প্রায় 7-8 বছর হবে আর কি। তো একটু নষ্ট হয়েছিল, কিন্তু আমার কাছে ফেলে দিতে একটু কষ্ট লাগছিল, সেই জন্য নতুন করে আবার রং করালাম। র্যাকটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন। তারপর এখানে এই যে হচ্ছে গরুর জাউ বসায়া দিলাম। আর এখানে ডাল রান্না হয়ে গেছে। সকাল সকাল উঠে আগে গরুর জাউটা বসায় দেই, তারপরে বাকি কাজ করি। এখানে এই যে আলু ভর্তা করব আর ডাল। আজকে সকালবেলার নাস্তা একটু সিম্পলই। এই যে আলু প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিতেছি। প্রেসার কুকারে কি আপনার আলুটা যদি সিদ্ধ করা হয় 2 মিনিটের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি বেশিরভাগই 3টা কিংবা 4টা সিটি বাজলেই বন্ধ করে দেই, তার মধ্যে আলু সিদ্ধ হয়ে যায়। এখানে দেখেন, আমাদের খেতে কিন্তু শাকের অভাব নাই। সবাই আমাদের ক্ষেতের থেকে শাক নিয়ে আসে, কিন্তু আমার হাজব্যান্ড এই যে কিনে আনছে। আমার জালেরে বললাম, তুমি একটু বেছে দাও, আমি একটু ভর্তাটা করে নিই। তারপর ও শাক বেছে দিল, আমি এদিক দিয়ে যে আলু ভর্তাটা করলাম। তারপরে এই যে নাস্তার শেষ, এখন হচ্ছে এই যে চা বসালাম। তারপর চা খেয়ে দুপুরের রান্না বান্না শুরু করব। আজকে মনটাই খুব খারাপ। আমার পালনকৃত মুরগি প্রায় 12টা মুরগি ছিল আমার। আজকে সকালে উঠে দেখি 3টা মুরগি মারা গেছে। গতকালকেও 2টা মুরগি মারা গেছে। তারপরে একটা মুরগি হচ্ছে জবাই করছি। মনে করেন আমার একটা ভুলের জন্যই আমার এই অবস্থা হয়েছে। আমি ওষুধ খাওয়াইতে ভুলে গেছিলাম আর কি। ভাবছিলাম যে সুই দিছি, আমি আবার 3 মাস পর পর মুরগিরে সুই দেই আর কি। ভাবছি যে সুই দিলেই হবে, আর ওষুধ খাওয়াতে হবে না। তো আর কি, ওষুধ না খাওয়ার কারণে আসলে মুরগিগুলো মারা গেল। এখানে তো 2টা মুরগি, আরও 2টা মুরগিও মারা গেছিলো। পরে আমি বাড়িতে ছিলাম না, একটু ঢাকায় গেছিলাম, ওইগুলো পেলে দেওয়া হয়েছে। এই দেখেন, একটা মুরগি প্রায় আপনার 2.5 কেজি ওজনের হবে আর কি। তারপর আর কি 3টা মুরগি জবাই করছি। একটা হচ্ছে আমার ননাসকে দিয়ে দিছিলাম, ননাস আসছিল। আর একটা আমরা এই যে জবাই করছি, আর একটা মুরগি রেখে দিছি, পরে খাবো আর কি। এখন এই যে মুরগিটা রান্না করব, দেশি মুরগি। আসলে এই যে এই মুরগিগুলোর ভিতরে অনেক চর্বি জমে গেছে, হয়তো এই জন্যই এরকম হয়েছে নাকি জানি না। এদিক দিয়ে আচ্ছা, এখন মুরগিটা রান্না করব। অনেকে দেশি মুরগি হচ্ছে আপনার মানে সব মশলা একসাথে মেখে আর কি বসায়া দেয়, মানে গরুর মাংসের মতো। কিন্তু আমি আসলে ওইভাবে রান্না করি না। আমি এই যে আগে মশলা কষিয়ে নেই, তারপরেই হচ্ছে আপনার এই যে রান্না করি। যাই হোক, আমার মতো আর এই ভুল কেউ করবেন না। মুরগিকে যদিও ইঞ্জেকশন দিয়ে থাকেন, তাহলে ওষুধও খাওয়াবেন, তাহলে আর এই অবস্থা হবে না।
এত কষ্ট করে পালন করার পরে যদি এই অবস্থা হয় তাহলে তো সবারই মন খারাপ হবে। যাই হোক, এদিক দিয়ে আমার মুরগি রান্না শেষ। তো আজকে দুপুরে যে মুরগি রান্না করলাম আর সাথে শাক আর একটু সালাদও করে নিলাম। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে দেখেন, এই যে রসমলাই। এই যে আসলে কুমিল্লার রসমলাই আমরা বলি যে বিখ্যাত, কুমিল্লার রসমলাই খেতে অনেক মজা, কিন্তু আমার কাছে আপনার এই যে বিক্রমপুরের রসমলাইটা অনেক ভালো লাগে। আমার বোনেরাও হচ্ছে আপনার এই যে বিক্রমপুরের রসমলাইটা অনেক পছন্দ করে। তো আজকে নিয়ে আসছে সবার জন্য, আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে খাবো, এই জন্য বেশি করে আনছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।